ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আজকে আমরা করব ক্লাস 11 ফিজিক্সের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা অর্থাৎ সিগনিফিক্যান্ট ফিগার্স। কোনো সংখ্যার তাৎপর্যপূর্ণ অঙ্ক কতগুলো আছে সেগুলো নির্ণয় করার জন্য কতগুলো রুলস আছে, সেই রুলসগুলো আমি পরপর বলে যাব, তোমরা নোট করতে থাকো, তাহলে খুব সহজেই করতে পারবে। যেমন ধরো যে অঙ্ক, রুল নাম্বার 1, যে অঙ্কগুলি শূন্য নয় সেগুলি সব তাৎপর্যপূর্ণ। যেমন 1984 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 4, বা ধরো এমন আছে 27.7 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3। বুঝতে পারছো তো? যে অঙ্কগুলি শূন্য নয়, যেসব অঙ্কগুলো, কোনো সংখ্যার যেসব অঙ্কগুলো শূন্য নয় সেগুলো সবই তাৎপর্যপূর্ণ অঙ্ক। তাহলে শূন্যগুলো কি হবে? তাহলে রুল নাম্বার 2 দেখো, দুটি অশূন্য অঙ্কের মাঝে থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হয়। দুটো অশূন্য অঙ্ক অর্থাৎ যদি কোনো নন জিরো ডিজিটের মাঝখানে কোনো জিরো থাকে তখন সেটাকে আমরা সিগনিফিক্যান্ট ফিগারের মধ্যে ধরবো। যেমন ধরো 207.007 সংখ্যাটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 6। এখানে জিরো আছে দেখো, তাহলে এখানে এগুলো শূন্য, অশূন্য সংখ্যা 7, 2 এগুলো হচ্ছে অশূন্য সংখ্যা অর্থাৎ নন জিরো ডিজিট। এইখানে দুটো নন জিরো ডিজিটের মাঝে জিরোগুলো আছে, আবার এখানেও দেখো দুটো নন জিরো ডিজিটের মাঝে জিরোগুলো আছে, সেই জন্য এটা হচ্ছে তোমার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে পড়লো বা সিগনিফিক্যান্ট ফিগারের মধ্যে পড়লো। দুটি অশূন্য অঙ্কের মাঝে থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হয়। বুঝতে পেরেছো? এরকম যদি হয়, ধরো 105 আছে, 105, তাহলে এটার এই সংখ্যাটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? 1 2 3 3 হবে। অর্থাৎ দুটো অশূন্য সংখ্যার মাঝে যদি জিরো থাকে তাহলে সেটা তাৎপর্যপূর্ণ হবে। সেটা তোমার একের বেশি হতে পারে, ধরো 1006 আছে, তাহলে এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক হবে 4। তাহলে সংখ্যাটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 4। বুঝতে পারছো তো? 3 নাম্বার, রুল নাম্বার 3, বাঁ দিক থেকে প্রথম অশূন্য অঙ্কের আগের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয়। বাম দিক থেকে প্রথম অশূন্য অঙ্ক যেটা থাকবে তার আগে যদি শূন্য থাকে তাহলে সেটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নয়। যেমন ধরো এই অঙ্কটা, এইটা অশূন্য অর্থাৎ নন জিরো ডিজিট 1, এগুলো জিরো, তাহলে এই নন জিরো ডিজিটের আগে অর্থাৎ অশূন্য অঙ্কের আগে যে শূন্যগুলো আছে সেগুলো তাৎপর্যপূর্ণ নয়। তাহলে এখানে 00108 আছে, তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো 3, এটা 108। এখানে যে জিরোটা আছে সেটা হচ্ছে তোমার দুটো অশূন্য সংখ্যার মাঝে আছে, সেই জন্য এখানকার শূন্যটা হচ্ছে তাৎপর্য, কিন্তু এই দুটো জিরো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নয়। এটা হলো বাম দিক থেকে প্রথম অশূন্য অঙ্কের আগে যদি শূন্য থাকে তাহলে হবে। 4 নাম্বার রুলস ভেরি ইম্পর্টেন্ট। 4 নাম্বার রুলসটা খুব ভালো করে মন দিয়ে শোনো। 4 নাম্বার রুলস হচ্ছে, কোন সংখ্যার ডান দিকের শেষ অশূন্য অঙ্কের ডান দিকের শূন্যগুলো, অর্থাৎ কোন সংখ্যার শেষ অশূন্য অঙ্কের ডান দিকে যে শূন্যগুলো থাকবে সেইগুলো তাৎপর্যপূর্ণ নয়, কিন্তু সংখ্যাটি যদি কোনো পরিমাপ বোঝায় তবে ডান দিকের শেষ অশূন্য অঙ্কের পরে শূন্যগুলো তাৎপর্যপূর্ণ হবে। বুঝতে পারছো? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন ধরো আছে 29600 এমন যদি থাকে, তাহলে এখানে দেখো এই সংখ্যাটির ডান দিকের শেষ অশূন্য সংখ্যা কত? 6, এগুলো তো শূন্য। তাহলে কি বলেছে? কোন সংখ্যার ডান দিকের শেষ অশূন্য অঙ্ক, তাহলে ডান দিকের শেষ অশূন্য অঙ্ক 6, এবং এই অশূন্য অঙ্কের পরে যে শূন্যগুলো থাকছে, অশূন্য অঙ্কের ডান দিকে যে শূন্যগুলো থাকছে এইগুলো তাৎপর্যপূর্ণ নয়। ঠিক আছে? কিন্তু এটা যদি কোনো পরিমাপ বোঝায়, অর্থাৎ সংখ্যার পরে যদি কোনো একক লেখা থাকে, তাহলে আমরা আগে এই সংখ্যাটা বলি। এটার তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক অর্থাৎ সিগনিফিক্যান্ট ফিগার কত হবে? 296, আর এই দুটো তাৎপর্যপূর্ণ নয় অর্থাৎ হবে 3। তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3। বুঝতে পারছো? 29600, এইখানে এই যে 6 গুলো অশূন্য, ডান দিকে শেষ অশূন্য সংখ্যার
পরে যে জিরোগুলো আছে এগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নয়। তাহলে এইখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো 3টি। বোঝা গেল? আচ্ছা, এবার যদি এটা এমন থাকতো 29600 কিলোগ্রাম কেজি যদি থাকতো, তাহলে একটা ইউনিট আছে, তার মানে এটা একটা পরিমাপ বোঝাচ্ছে, একটা মেজারমেন্ট বোঝাচ্ছে। যদি এমন হয় তখন এই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ হবে, অর্থাৎ এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তখন হবে 5। বুঝতে পারছো তো? খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে মন দিয়ে শোনো, যে কোনো সংখ্যার শেষে, অর্থাৎ কোনো সংখ্যা যদি এমনি থাকে তাহলে শেষেই থাকুক বা বাম দিকের শুরুতে থাক বা ডান দিকের শেষে থাকুক, যেখানেই থাকুক না কেন সেগুলো তাৎপর্যপূর্ণ হবে না। কিন্তু ডান দিকের শেষের যে শূন্যগুলো থাকবে তারপরে যদি কোনো ইউনিট থাকে, মানে ওটা যদি কোনো পরিমাপ বোঝায়, তাহলে তখন সেই শূন্যগুলোকে তোমার কি বোঝাবে? তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার রুল নাম্বার 5, দশমিক বিন্দু ও তার ডান দিকে থাকা প্রথম অশূন্য অঙ্কের মাঝের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয়। কি বলেছে? দশমিক বিন্দু ও তার ডান দিকে থাকা প্রথম অশূন্য অঙ্কের মাঝের শূন্যগুলি, অর্থাৎ ধরো যদি এমন থাকে 0.00277 ধরো, তাহলে এখানে দশমিক বিন্দু এবং তার ডান দিকে প্রথম অশূন্য সংখ্যার মাঝে যে শূন্যগুলো আছে, আচ্ছা এটা যখন হবে নাম্বার লেস দ্যান 1 যখন হবে তখন, অর্থাৎ যখন দশমিক দিয়ে অঙ্ক স্টার্ট হচ্ছে তখন দশমিক বিন্দু এবং প্রথম অশূন্য অঙ্কের মাঝে যে শূন্যগুলো আছে এগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক নয়। তাহলে এই সংখ্যাটির তাৎপর্যপূর্ণ অঙ্ক কত হবে? তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 277 অর্থাৎ 3। বুঝতে পেরেছো? বা ধরো এমন আছে 0.005, তাহলে 0.005 তার দশমিক এবং এটা প্রথম অশূন্য অঙ্কের মাঝে এই শূন্যগুলো কোনোটাই তাৎপর্যপূর্ণ নয়, তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? এটা 1 হবে। আমরা রুলসগুলো করে নিয়ে অনেকগুলো এক্সাম্পল আলোচনা করব যাতে করে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যায়। 6 নাম্বার, রুল নাম্বার 6 দেখো, দশমিক বিন্দু সহ কোনো সংখ্যার ডান দিকে অশূন্য অঙ্কের পরের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হবে। ধরো এরকম আছে 277.0, তাহলে দেখো এখানে দশমিক বিন্দু এবং অশূন্য সংখ্যার পরে শূন্য আছে, সুতরাং এগুলো তাৎপর্যপূর্ণ। তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক হবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4। 277.0 তার দশমিক বিন্দুর পরে আছে এবং এখানে তার আগে কি আছে? অশূন্য সংখ্যা আছে। তাহলে অশূন্য অঙ্কের পরের শূন্যগুলি, দশমিক বিন্দুর পরে অশূন্য অঙ্কের পরে যদি শূন্য থাকে, মানে যদি এমনও থাকে ধরো 2.830, তাহলেও কিন্তু এর তাৎপর্যপূর্ণ অঙ্ক কত হবে? তোমার 4 হবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4। কিংবা দুটো অশূন্য সংখ্যার মাঝে যদি শূন্য থাকে তখন তো সেটা তাৎপর্যপূর্ণ হবে, আমরা আগের রুলে বলে দিয়েছি। বুঝতে পারছো? কোনো ভৌত রাশির মানের একক পরিবর্তন করার জন্য যদি দশমিক বিন্দু তুলে দিয়ে অতিরিক্ত শূন্য বসাতে হয় তবে সেই অতিরিক্ত শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয়। ধরো আছে আমার 277.0 এত কেজি আছে, তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক কত? আচ্ছা দেখো, আমি এর আগে একটা রুলসে বলেছি যদি লাস্টে কিলোগ্রাম লেখা থাকে তাহলে শেষে যে শূন্য থাকবে সেটাকে আমরা তাৎপর্যপূর্ণ বলবো। আর এখানে তো অবশ্য দশমিক আছে, তাহলে অবশ্যই তাৎপর্যপূর্ণ। তাহলে 277.0 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4। এবার আমি কিলোগ্রাম উঠিয়ে দিয়ে, দশমিক বিন্দু উঠিয়ে দিয়ে যদি আমি এটাকে গ্রাম করি আর শূন্য গুণ করি, অর্থাৎ তাহলে কিলোগ্রামকে গ্রাম করতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হবে 277,000 এত গ্রাম।
তাহলে কিন্তু এর তাৎপর্যপূর্ণ কি হবে সংখ্যা, আগে যেটা ছিল সেটাই থাকবে, অর্থাৎ কিলোগ্রামকে গ্রাম করার জন্য তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4ই হবে, কেন যেহেতু কিলোগ্রাম থেকে আমরা এটাকে গ্রাম করলাম, এখান থেকে এটাতে করলাম, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্কের কোনো পরিবর্তন হবে না। বোঝা গেছে? এটাকে আমরা এখান থেকে পরিবর্তন করলাম, আর যদি শুধু এটুকু থাকতো তাহলে তো আলাদা কথা। কোনো সংখ্যাকে যদি এক্সপোনেনশিয়াল ফর্মে লেখা হয়, অর্থাৎ 10 এর পাওয়ারে যদি আমরা লিখি, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো পরিবর্তন হবে না। ধরো আমার অঙ্ক আছে 12.3, এটা একটা সংখ্যা, তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 3। আচ্ছা, এটাকে যদি আমি এমন করে লিখতে পারি 1.23 ইন্টু 10⁻², তাই না? 12.3 ছিল ইন্টু 10 স্কোয়ার না, কারণ আমরা এক ঘর সরিয়েছি, তাহলে ইন্টু 10 এমন করে লিখতে পারবো, অর্থাৎ 10⁻1 এভাবে লিখতে পারবো। কিংবা যদি লিখি 0.123 এই সংখ্যাটাকেই লিখছি আমরা, তাহলে এটাকে এমনভাবেও লিখতে পারবো 0.123 ইন্টু 10 স্কোয়ার, বা এটাকে তোমরা এইভাবেও লিখতে পারবে 0.0123 ইন্টু 10 কিউব। কিংবা এটাকে আমরা যদি এমন লিখি, দশমিকটা এইদিকে নিয়ে চলে আসবো, তাহলে 10⁻1 করে দিতে হবে, অর্থাৎ 123 ইন্টু 10⁻1। আমরা 10 এর যেমন করেই পাওয়ারে লিখি না কেন, তার জন্য তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এদের প্রত্যেকের, এটার তাৎপর্যপূর্ণ অঙ্ক কত? 1 2 3, তিনটের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3, তাহলে এদের প্রত্যেকের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3। বুঝতে পেরেছ? লিখে নাও। রুল নাম্বার 9, গুণ বা ভাগের সময় যে দুটি সংখ্যা নিয়ে গুণ বা ভাগ করা হয় তাদের মধ্যে যেটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম, গুণফলে বা ভাগফলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সেটির সমান রাখা হয়। যেমন ধরো 2.4 ইন্টু 3.65 ধরো ইকুয়াল টু কত হবে? গুণটা করে দেখে নে। 4 5 20, 0 8 থেকে 2, 4 6 24, আর 2 26, 6 5 থেকে 2, 3 4 12, 12 আর 2 14, 5 2 10, 0 হাত থেকে 1, 6 2 12, 1 13, 3 2 6 আর 1 7, তাহলে 0 6 7 8, 1 2 3 পরে দশমিক, কত? 8.760। কিন্তু এখানে কি বলেছে যে গুণফল বা ভাগফলের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কি হবে? তোমার যেটির কোন তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে সেটা। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক কত আছে? 2 আছে। তাহলে আমরা যেটা গুণফল পাবো সেটাকে 2 তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা করে লিখবো। অর্থাৎ আমরা এটা আমরা কি লিখবো? এখানে দেখো 7 এর পরে যেহেতু 6 আছে, সুতরাং এটা আমরা লিখবো 8.8। এত। বুঝতে পেরেছো? তো এরকম ভাগের ক্ষেত্রেও তাই, আমরা গুণফল বা ভাগফল যখন নির্ণয় করবো, যে দুটি সংখ্যার মধ্যে গুণফল বা ভাগফল হবে তাদের মধ্যে যেটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম, এটা দেখো 2.4, এখানে 3.65, এটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 2, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3। তাহলে আমাদের যেটা গুণফল হবে, যাই আসুক না কেন, আমরা সেটা কি লিখবো? তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2 এর সমান লিখবো এক্ষেত্রে। বুঝতে পারছো? ভাগফলের ক্ষেত্রেও তাই। যোগ বা বিয়োগের সময় যে দুটি সংখ্যা নিয়ে যোগ বা বিয়োগ করা হয় তাদের মধ্যে যেটির দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক সংখ্যা কম, যেটির দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক সংখ্যা কম, যোগফল বা বিয়োগ ফলে দশমিক বিন্দুর ডান দিকে সেটির সমান অঙ্ক সংখ্যা রাখা উচিত। এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা গুরুত্ব, যেমন ধরো 12.587 মাইনাস 12.5 ধরো,
তাহলে এটা ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে তোমার এখানে গেল 0.087, 0.087 এমন হবে। কিন্তু দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক সংখ্যা হচ্ছে কত, কম কত, এইটা দশমিক বিন্দুর ডান দিকে একটাই অঙ্ক আছে, সুতরাং এইটাকে আমাদের কেমন লেখা উচিত, এটা ইকুয়াল টু আমরা লিখবো তাহলে দশমিক ডান দিকে একটাই সংখ্যা লিখবো। তাহলে এখানে দেখো 8 আছে গ্রেটার দ্যান 5, তাহলে 5 বা 5 যদি 5 বা গ্রেটার দ্যান 5 যদি হয় তাহলে আগের সংখ্যাটা এক আমরা বেশি করে লিখবো, অর্থাৎ এটা ইকুয়াল টু আমরা লিখবো 0.1, অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকে 1, অর্থাৎ একটা সংখ্যা রাখবো এখানে, যেমন দশমিক বিন্দুর ডান দিকে একটাই সংখ্যা আছে, বুঝতে পারছো। বা ধরো 5 প্লাস 1.35 ধরো আছে, তাহলে এটা যোগ করব, যোগ করলে তাহলে এটা কত হবে 6.35। তাহলে এখানে দেখো দশমিক বিন্দুর ডান দিকে এখানে দশমিক, তাহলে এখানে হবে দশমিক ডান দিকে কোনো সংখ্যা নেই, তাহলে এখানেও আমরা দশমিক বিন্দুর ডান দিকে কোনো সংখ্যা রাখবো না। তাহলে এটা ইকুয়াল টু কত লিখবো আমরা, এখানে যেহেতু দশমিক পরে 3 আছে লেস দ্যান 5, তাহলে এটা 6, বুঝতে পেরেছো। তাহলে এবারে আমরা করি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার অনেকগুলো এক্সাম্পল আমরা করব, যাতে করে তোমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় আর কোনো সমস্যাই না থাকে। এগুলো নোট করে নাও। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করো। 2, 3, 5 আমরা কি বললাম যে হচ্ছে সমস্ত অশূন্য অঙ্কগুলো হচ্ছে তাৎপর্যপূর্ণ। তাহলে এখানে দেখো 2, 3, 5 তিনটে অঙ্ক আছে, তিনটেই অশূন্য অঙ্ক আছে, তাহলে এটার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3, বুঝতে পারছো। এখানে দেখো 2005 এখানে আছে, এখানে 0 আছে, তাহলে কোথায় আছে তোমার দুটো অশূন্য অঙ্কর মাঝে 0 আছে, তাহলে এগুলো তাৎপর্যপূর্ণ। রুল নাম্বার 2 এ দেখো আমরা লিখেছি যে দুটো অশূন্য নন জিরো ডিজিটের মাঝে যদি 0 থাকে তাহলে সেগুলো হবে তোমার তাৎপর্যপূর্ণ বা সিগনিফিকেন্ট ফিগার। তাহলে 2005 এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো 4। এখানে দেখো 85.00, তো আমরা বলেছি কি যে দশমিক বিন্দুর ডান দিকে এখানে দেখো অশূন্য অঙ্ক আছে, অশূন্য সংখ্যার ডান দিকে যদি শূন্যগুলো থাকে তা বা দশমিক বিন্দুর ডান দিকে কোনো অশূন্য সংখ্যা আছে, তারপরে দশমিক বিন্দু তার ডান দিকে যদি শূন্য থাকে তাহলে সেগুলো হবে তাৎপর্যপূর্ণ। তাহলে 85.00 এখানে তাহলে 5টা অঙ্ক হচ্ছে, সুতরাং তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 5। এখানে দেখো 0.008 দশমিক বিন্দুর আগে কোনো অশূন্য সংখ্যা নেই এবং এই জিরোগুলোর আগেও কোনো অশূন্য সংখ্যা নেই, সুতরাং এইগুলো হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নয়। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 1, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1 একটা, শুধুমাত্র এটা। এইখানে দেখো এইটা তাৎপর্যপূর্ণ অঙ্ক নয়, কিন্তু এখানে দেখো 560, তাই না, এটা তাৎপর্যপূর্ণ, সুতরাং এটা অশূন্য সংখ্যার পরে আছে, তাহলে এটা হলো তাৎপর্যপূর্ণ অঙ্ক। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 1, 2, 3। এইটা দেখো, এইটা খুব ভালো করে বোঝো, 36500, তাহলে এখানে কোনো দশমিক বিন্দু নেই এবং দশমিক লাস্টের যে জিরোগুলো অশূন্য সংখ্যার ডান দিকে শেষে যে জিরোগুলো আছে এগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নয়। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কতগুলো হলো, 3টি, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 365, শুধুমাত্র এই 3টেই তাৎপর্যপূর্ণ অঙ্ক। কিন্তু এখানে দেখো এখানেও 46800 আছে, কিন্তু এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 5টি হবে, এই দুটো জিরো হবে, কারণ এটা একটা মেজারমেন্ট বোঝাচ্ছে এবং লাস্টে দেখো একক আছে। যদি লাস্টে 0 থাকে এবং তারপরে কোনো ইউনিট থাকে, কোনো একক থাকে, তাহলে তখন সবগুলোই হবে, সেই জিরোগুলোও হবে তাৎপর্যপূর্ণ। তাহলে এটা হচ্ছে 46800 কেজি, তার মানে 1, 2, 3, 4, 5 তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 5। আশা করি বুঝতে পেরেছো, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এবার এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক,
এখানে কিছু নাম্বার আমি লিখে দিয়েছি, এগুলোর মধ্যে প্রত্যেকটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করবে। যদি কোনোটা না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আমি বলে দেব। আর যদি পারো তাহলে অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট বক্সে দেবে, কত নাম্বারের কত সিগনিফিক্যান্ট ডিজিট হলো, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হচ্ছে। আর যদি পারো তাও বলবে, যদি না পারো তাও বলবে। বুঝতে যদি পারো তাহলে অবশ্যই বলবে কমেন্ট বক্সে বুঝতে পারলে, যদি নাও বুঝতে পারো সেটাও কমেন্ট বক্সে বলবে বুঝতে পারো নি। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।